সামনে এডিসি নির্বাচন আর ভোটের আগে রাজনৈতিক লড়াইয়ের সুর আরো চড়ছে। এই প্রেক্ষিতে নির্বাচনী পরিবেশ, গণতান্ত্রিক অধিকার ও ফলাফল নিয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান, এডিসি নির্বাচনে তাদের দল নিশ্চিতভাবেই অংশগ্রহণ করবে, তবে ফলাফল নিয়ে আগাম কোনো সংখ্যাগত হিসেব বা দাবি করা তার পক্ষে সম্ভব নয় বলে স্পষ্ট করেন তিনি। মানিক সরকারের বক্তব্য, নির্বাচনের ফল অনেকটাই নির্ভর করবে সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছানো যায় তার উপর। যদি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায় এবং তারা নিজেদের কথা বলার সুযোগ পান, তাহলে ফলাফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ওনার বিশ্বাস। তিনি আরও বলেন, মানুষ যদি ভয়মুক্ত পরিবেশে নিজেদের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলেই প্রকৃত অর্থে নির্বাচনের ফল কথা বলবে। শেষ পর্যন্ত জনগণের রায়ই চূড়ান্ত, এই বার্তায় তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমরা তো এরকম 28 বলতে পারবো না, এটা বলতে আমরা অভ্যস্ত না। আমরা যদি মানুষের কাছে পৌঁছতে পারি আর মানুষ যদি নিজের ভোট নিজেরা দিতে পারেন, তাহলে তারা যাই হিসাব করুক না কেন 28 এটা উলটপালট হবে, এ নিয়ে সন্দেহ নেই। কাজে এই ভীতি থেকে তারা মানুষকে তাদের নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে কতটা দেবে বা দেবে না, এটার উপর অনেক কিছু নির্ভর করবে। আর সেটাই আমরা মানুষের কাছে বলবো, যদি এই ফ্যাসিস্ট সুলভ আক্রমণ থেকে বেরিয়ে আসতে চান, তাহলে এই ভোটের অধিকার আপনাকে প্রয়োগ করতে হবে এবং এই অধিকার প্রয়োগ করার মধ্য দিয়েই আপনার বেঁচে পড়তে থাকার যে জরুরি দাবিগুলি, ইনক্লুডিং কাজ পাওয়া, এই দাবিগুলি কিন্তু আপনি আদায় করার ক্ষেত্রটা প্রশস্ত করতে পারবেন। এই দৃষ্টিভঙ্গি